ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছে আপিল বিভাগ। তবে এ নিয়ে নতুন করে গেজেট করতে হবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী। আর ইশরাকের আইনজীবী বলেন, সরকার এখন শপথ পড়াতে বাধ্য। এদিকে মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা। নাজমুল হুদার রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে শপথ পড়ানোর রিট খারিজের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের আপিল বেঞ্চ শুনানি শেষে এ পর্যবেক্ষণ দেয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। ইশরাকের ইস্যুতে ইসি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ। পরে ইসির আইনজীবী বলেন, এখন শপথ পড়ানোর দায়িত্ব সরকারের। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই, এবং এই অবজারভেশনের উপরই তারা অবজারভেশন দিয়ে আপিলটা নিষ্পত্তি করছেন। আপিল বিভাগের এই আদেশের পর ইশরাককে শপথ না পড়ানো আদালত অবমাননা হবে বলে জানান ইশরাকের আইনজীবী। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে সরার সুযোগ নাই। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। এদিকে দ্রুত সময়ের মধ্যে শপথের আয়োজন করা না হলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক হোসেন। যে রায় আমাদের পক্ষে এসেছে সেটি অবিলম্বে কার্যকর করতে হবে, অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। মেয়রের শপথের দাবিতে নগর ভবনে টানা আন্দোলনে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রার্থীরা। নাজমুল হুদা, RTV, ঢাকা।